জায়গাতে বসেন। এই সবাই বসেন, এই সবাই বসেন, এই কেউ মারেন না, মারেন না, এই সবাই বসেন। না 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 না, এটা ভালো না, এটা ভালো না, এটা ভালো না, মায়ের দরকার নাই। ইসলামিক আপনারা কি বসবেন, নাহলে আমি চলে যাব। আপনারা যদি ওই লোকের কথায় যদি কথা বলেন, তাহলে আমি চলে যাব। আচ্ছা হয়েছে, বসেন। আচ্ছা মারিয়েন না কিন্তু, না মারিয়া বুঝায় এখন খালি না মারিয়া একটু গাড্ডা ধরে বুঝাই দেন। বসেন। এই এরা মনে করে কি জানেন, এদের গায়ে জ্বালাটা কোথায় জানেন? এরা কয় হুজুর আপনি মাহফিলে এসেছেন, কবরের নিচের কথা বলবেন আর আসমানের উপরের কথা। আপনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. تعليم القرآن مدرسة বাটি গাগরা হাজীবাড়ি 4 রাস্তার মোড় পাড়াইল বাজার সংলগ্ন সদর মোমিন শাহীর আজকের এই ইসলামী সম্মেলনের সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজম, প্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, পর্দানিশীন শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলবার এবং শুনবার তৌফিক দান করেছেন। সেজন্য কালিমাতুশ শুকর আদায় করে স্বতঃস্ফূর্তভাবে অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আপনার এই মাইকটা সাউন্ড আসতেছে না, এটা আসতেছে, একটু বাড়ায় দেন। আবার আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। নিয়ামত পায়া যারা শুকরিয়া আদায় করে আল্লাহ নিয়ামত বাড়ায় দেন, আর যারা না শুকরিয়া করে আল্লাহ বলছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যারা শুকরিয়া আদায় করে তারা নিয়ামত আরো বাড়ায়, আরো পায়, আর যারা অস্বীকার করে তাদের জন্য শাস্তি আল্লাহ পাক সিনায় নেন। এটা একটা বড় শাস্তি। তো এই জন্য আমরা নিয়ামত পায় নিয়ামতের কি করব? কথা কয় না, শুকরিয়া আদায় করব। কিন্তু সবকিছুর আবার নিয়ামত মনে করলে হইতো না। কিরকম? মনে করেন এক লোক পানিতে পড়ছে, কোথায়? পানিতে পড়ছে, পড়ে যাওয়ার পরে হাবুডুবু খাইতেছে, একেবারে নাক বন্ধ হয়ে যেতেছে, মাঝে মাঝে নিচে যায়, মাঝে মাঝে উপরে ওঠে, এমন অবস্থা। তো এই অবস্থায় উপরে যে আছে তারা ডাক দেয়া কয় আমার উঠা, আমারে উঠা, তাড়াতাড়ি উঠা। এই লোক কইতেছে তুই কই উঠবে? আমি যে আছি না আগুন। আগুন থাক পানি থাক, যেই না পারো উঠা, মরে যেতেছি। ওখানে জাত দেয়। আমি আজকে আলোচ্য বিষয় যেটা মিলাইতেছি, একটু দেরি হবে কিন্তু আপনাদের বোঝাবো।
ক্রিকেট খেলে তো অনেক বাচ্চারা, অনেকে ফুটবলও খেলে। সাবধান, হাঁটু উদান করে ফুটবল খেলবেন না, ফরজ বিধান তরক করবেন না। খেলাধুলা করবেন ব্যায়ামের উদ্দেশ্যে। বাজি না থাকলে, জুয়া না থাকলে, তাস খেলে না টাকা দিয়া, তাস খেললে জুয়া, সমাজে সবাই খারাপ কয়, কিন্তু ফুটবল খেলার জন্য বাজি ধরে এটা খারাপ কয় না। পোলাপান হাজার হাজার টাকা বাজি ধরে ক্রিকেট খেলে, ওই সময় খারাপ করে না, কিন্তু তাস খেললে জুয়া খেললে সবাই কি কয়, জ্বর। তো ক্রিকেট খেলতেছে তো টাকা ধরে, লুডু খেলতেছে, যেটাই খেলুক যদি টাকা ধরে সেটা কি জুয়া, সেটা কি জুয়া। ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ বলছে মদ জুয়া এগুলো কার কাজ? শয়তানের কাজ। কার কাজ? শয়তানের কাজ। ফুটবল যারা খেলে, ক্রিকেট যারা খেলে বা বিভিন্ন খেলাধুলা যারা করে, তাদের প্রচন্ড ব্যথা উঠে, অনেক সময় আঘাত পায়। ব্যথা উঠলে এরা বিভিন্ন ট্যাবলেট খায় কিংবা ইনজেকশন নেয়, নেয় কি নেয় না? ইনজুরিতে বললে ক্রিকেটাররা, ফুটবলাররা বা অ্যাথলেট যারা, এরা কি করে? ইনজেকশন নেয়। কিন্তু এই ইনজেকশন স্থায়ী সমাধান না, কি না? এই অস্থায়ী কি এটা, যে এখন তীব্র ব্যথা উঠছে, ইনজেকশনটা দিলে এখানে আর ব্যথা থাকবে না, সে আরো পরবর্তীতে ব্যাট করতে পারবে কিংবা ফুটবল খেললে গোল দিতে পারবে, তারে দলের খুব প্রয়োজন। এই জন্য সাথে সাথে তারে না উঠায়া ইনজেকশন দিয়ে সাময়িকভাবে তারা কি করে, তবদা করে রাখে। আমরা যেটা মহিষিংহ ভাষায় কই, কথা বুঝতে গেলে বেড়ায়, কথা বুঝুন, হকারে বুঝেছুন। তো এখন ব্যথার যে ট্যাবলেট দিছে কিংবা ইনজেকশন দিছে, এটা কি স্থায়ী সমাধান? অস্থায়ী। অস্থায়ী। এটা বেশির থেকে বেশি। আবার যদি ব্যথা ওঠে, খুব বেশি ব্যথা ওঠে, তাইলে তারে অপারেশন করাইতে হবে। কি করতে হবে? অপারেশন করাইতে হবে। বাংলাদেশে অনেক প্লেয়ার অপারেশন করাইতে হয়েছে, তার মধ্যে একজন এমপি হয়েছে, ঠিক আছে না? তাইলে দিন শেষে ইনজেকশন নিয়ে চলে। এই জাতির বিশাল একটা ব্যথা উঠছিল, ব্যথার নাম হচ্ছে হাসিনা ব্যথা। এমন ব্যথা উঠছে, বক্তাদেরও ব্যথা, মুফতি সাহেবেরও ব্যথা, শাইখুল হাদিস সাহেবের ব্যথা, সাংবাদিকের ব্যথা, ছাত্রদের ব্যথা, সব ব্যথা এমন পর্যায়ে গেছে। হাসিনা ব্যথা, বাংলাদেশের সব মানুষ তার বিরুদ্ধে খেপে গেছে, কয় না তোরে আর রাখতাম না। এখন এই ব্যথা ওঠার পরে অপারেশন না কইরা সাময়িক একটা ইনজেকশন নিছে জাতি। কি করছে? ইনজেকশনের নাম হলো উপদেষ্টা কমিটি। এই ব্যথা একটু দ্রুত, মানে এখন যেহেতু ব্যথা সারাইতে হইব, হাসিনার ব্যথা, ইনজেকশন একটা নিতে হইব, কেউ চিন্তা করে নাই, প্ল্যান করে নাই। প্ল্যান না কইরা এই এরা কি করছে, আমাদের দেখে, এদেরকেও আমি দেখি, অযথা চিল্লা, মেট্টা যখন ছেড়ে দিব তখন হাই হাই করবা। আমি তোমাদেরকে দেখতেছি, তোমরা আমাদেরকে দেখতেছো, তাহলে তোমার সমস্যাটা কি? হিংসা হয় না? আস্তে আস্তে। তো ব্যথা উঠার পরে আমরা দ্রুত সমাধান চাই। জ্বর উঠছে, জ্বর কি ডেঙ্গু, ম্যালেরিয়া নাকি টাইফয়েড, চিন্তাও করছে না, ঠাস করে একটা নাফা লইয়া করছে। কি আনে? নাফা তো কাজ করে না। এখন কি আড়া অ্যান্টিবায়োটিক গিয়ে আনছে, এটাও কাজ করে না। দৌড়ে গেছে এলাকার গ্রাম্য চিকিৎসকের কাছে, কি আতুরে ডাক্তার, হেরো যেমন চাইছে দিছে, সব খায় এখন অসুখ আরো বাড়াইছে। এখন যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, হেন কাজ হয় না, দৌড়ে গেছে সুরকায়ে। আপনার কাছে সুরকায় একটা মেডিকেল আছে, এটা তো কাজ হয়েছে না, তো দৌড়ে যা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল বড়টা, যায় কি যায় না? হ্যাঁ। তো প্রথমেই যারা ভুল করে, চিকিৎসার মান যাচাই না কইরা ইনজেকশন নেয়, এদের দিন শেষে পরিণতি ভালো হয় না খারাপ হয়? আমরা সারা জাতির ব্যথা উঠছি যে হাসিনারে আর দরকার নাই, হায় রে আলেমরারে নির্যাতন করতেছে, জেলে নিতেছে, রিমান্ডে নিতেছে, আলেমরারে ফাঁসির কাস্টে ঝুলাইতেছে, ছাত্রদেরকে গুলি করে মারতেছে, যারাই আন্দোলন করে তারাই মারে, কথা বলা যায় না, বাক স্বাধীনতা নাই, চাকরি হয় না, টাকা নাই, ঘুষ লাগে, কত ঝামেলা, সবাই মিলে খেপে গেছে, তারা নামাইছে। ঠিক। কিন্তু ইনজেকশন যেটা দিছে, ইনজেকশনের নাম
উপদেষ্টা কমিটি, ইঞ্জেকশনের নাম উপদেষ্টা কমিটি। এখন ইঞ্জেকশন এটা দিয়া এখন দেখে কিশোর বনাস ইঞ্জেকশনের অন্ত দেওয়া যেতেছে, কাজ হয় না। আমরা কালকে মজার একটা কথা বলি, গতকালকের আগের দিন হাসিনা এবং তার কিছু নেতা বা সাঙ্গুবাঙ্গু যেটাই বলেন হোয়াটসঅ্যাপে একটা ষড়যন্ত্র করছে। বাংলাদেশে তারা একটা প্ল্যান করছে, 10 লক্ষ হিন্দু নামাইব, 10 লক্ষ শ্রমিক আর 10 লক্ষ আওয়ামী লীগ। ঢাকারে তারা 3 দিক থেকে ঘেরাও করে লাগবে, যদিও 10টারেও পাওয়া যায় না গিয়া গুলিস্তান। খালি জেলা জয় বাংলা কইছে, বলা মানে এটারই জয় বাংলা করে দিছে একটা। হায় আমি কারো পিটাই নেই অবশ্য, খালি জেলা জয় বাংলা কইছে এটারই সাথে সাথে হাই হাই 100-150 মানুষ একসাথে পিটাইতেছে। পুলিশ তাড়াতাড়ি করে দৌড়ে বাঁচাইছে, পুলিশ তো ধরছে না, গ্রেফতার করছে না, এটা আবার কি করছে, বাঁচাইছে। এই অবস্থা জয় বাংলা করে দিছে। ওমা আমরা এদিকে হাসিনার ঠেকায় ছাত্রলীগ আওয়ামী লীগ আবার দেশে যাতে দাঁড়াইতে না পারে এটা করি, ওইদিকে তারা গণভবনে বঙ্গভবনে বইয়া বইয়া নতুন উপদেষ্টা বানাইছে হাসিনার দালাল, শেখ মুজিবের দালাল। তারাই কয় আমরা মুজিববাদের বিরোধী, আমরা হাসিনার বিরোধী, তারাই আবার গণভবনে শেখ মুজিবের ছবি লাগায় রাখে। তাইলে ওই যে দ্রুত ইনজেকশন নিতে গিয়ে ইনজেকশনে যে ভুল হয়েছে বুঝতেছেন তো, ইনজেকশনে যে ভুল হয়েছে, উপদেষ্টা কমিটির ইনজেকশন এটা যে ভুল হয়েছে বুঝতেছেন তো। কিশোর বনাস এই ফারুকি প্রযোজক পরিচালক বিভিন্ন সিনেমার নাট্যকারের এই বদমাশ ইতিপূর্বে আমাদের হেফাজতের আমির, প্রথম আমির আল্লামা শাহ আহমদ শফি রাহিমাহুল্লাহকে তেতুল হুজুর বলছিল এই বদমাশ। এত বড় বিদ্বেষী, শুধু তাই না, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, অনেকে এগুলো খবরই রাখে না। এই লোকটা সমকামী এজেন্ডা প্রমোটকারী। আপনারা অনেকেই বলবেন যে সমকামিতা কি, লেসবিয়ান, গে, এগুলো কি অনেকে জানে না। সমকামিতা হলো পুরুষে পুরুষে এবং নারীতে নারীতে বিয়ে। নাউজুবিল্লাহ। পশ্চিমারা তো লেস কাটা শিয়াল। পশ্চিমারা কি, এদের ল্যাংজা অনেক আগে কেটে গেছিল। এদের ল্যাংজা, এদের ছেলেরা মেয়ে সাজতেছে, মেয়েরা ছেলে সাজতেছে, ট্রান্সজেন্ডার। বাবা নিজের ছেলের এক মেয়ের মতো সাজতে দেখে বাবা কান্না করতেছে, হায় হায় আমার ছেলের এটা কি হলো। এ ভাই, ছেলে মেয়ে সাজা এর চাইতে বড় পদস্খলন আর কিছু হইতে পারে? বেড়ার যদি বেড়াগিরি না থাকে, বিট্টাগিরি করে, এর চাইতে লজ্জার আর কিছু আছে? পুরুষের মধ্যে পুরুষত্ব নাই, এটার সাথে ট্রান্সজেন্ডার। এটার পক্ষে যারা প্রমোট করে, এটাকে যারা প্রমোট করে, এরা এই পাওয়ার আরো কমাই নিচ্ছে। এটাকে যারা প্রমোট করে, এই জুবান নাটক করে, এই জুবান কিংবা এই নাট্যকার ফারুকি, এগুলো ট্রান্সজেন্ডার, নারী থেকে পুরুষ, পুরুষ থেকে মহিলা, এগুলোকে প্রমোট করে। আমি তো কই এটির উপদেষ্টা না, এটিরে নিয়া যেহেতু পুরুষ থেকে মহিলা সাজতে চায়, এটির হেডা কাটতে দেওয়া দরকার। যেগুলো বাংলাদেশে আমেরিকার ওই লেসকাটাদের কথায় বাংলাদেশে সমকামী এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, সমকামী এজেন্ডা বাস্তবায়নের জন্য আমাদের আবরার পাহাড়, আমাদের মীর মুগ্ধ, আবু সাঈদ মাদ্রাসার শত শত তালিবুল ইলমরা জীবন দেন। কথা বল না, আমেরিকান এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করবেন, এজন্য আমাদের ভাইরা জীবন দেয় নাই। আমেরিকার জন্য আমাদের ভাইরা জীবন দিছে, কথা কয় না। তাইলে কিছুদিন আগে কইবেন বাংলাদেশে মানবাধিকার কার্যালয় করব জাতিসংঘ, এটার এজেন্ডা কি? বাংলাদেশ না, বিশ্বের যতগুলো রাষ্ট্রে মানবাধিকার কার্যালয় জাতিসংঘ করছে, সবগুলোতে তারা সমকামিতাকে প্রমোট করছে। নাউজুবিল্লাহ। সমকামিতা প্রথম কাদের মাধ্যমে হয়েছিল জানেন পৃথিবীতে? কওমে লূত। নাম কি? কওমে লূত আলাইহিস সালামের কওম। এই কওম প্রথম পুরুষ পুরুষ শুরু করছিল। ওই কওমও মহিলা মহিলা চিন্তাও করে নাই, যেটা পশ্চিমারা বর্তমানে করতেছে। আল্লাহ কওমে লূতকে কি শাস্তি দিছিল এটা অনেকেই জানেন। আল্লাহ পাক পুরা কওমটাকে, জাতিটাকে মাটি সহ উল্টায়া অনেক উপরে তুলে আল্লাহ আসমানের প্রায় কাছাকাছি নিয়ে আছাড় মারছে। কত বড় শাস্তি দিছে আল্লাহ।
কারণ আল্লাহ স্বাভাবিক যে প্রক্রিয়া বলছে, তোমরা বিয়ে করো নারীদের থেকে। সুবহানাল্লাহ, আল্লাহ কাদের থেকে বিয়ে করতে কইছে? নারীদের থেকে। আরেক বদমাশরা কয় পুরুষে পুরুষে নাকি বিয়ে করা যায়, এটা নাকি মানবাধিকার। এটা কি মানবাধিকার? আমি কই এই ফারুকির মতো এই এত সুন্দর মহিলা তার বউ, এত সুন্দরী মহিলা তার বউ, আর হ্যাঁ সমকামিতা এজেন্ডা বাস্তবায়ন করে। কয়েকদিন আগে একটা তথ্য দেই, মিডিয়া এই কথাটা পারলে তোমরা একটু ভালো করে প্রচার করো। একটা তথ্য দেই আপনাদেরকে, আন্দোলনের ঠিক আগ মুহূর্তে কিছু লোককে মিডিয়া হঠাৎ করে ভাইরাল করছে। এই জাতীয় মিডিয়াগুলো, বাংলাদেশের চ্যানেলগুলো হঠাৎ করে কিছু লোককে ভাইরাল করছে, যাদেরকেই আন্দোলনে হঠাৎ করে ভাইরাল করছে এবং ভাইরাল করছে মাস্টার মাইন্ড হিসেবে দেখাইছে। এদের প্রত্যেকটাকে নিয়ে আমেরিকা এবং ভারতের এজেন্ডা আছে। লিখে রাখেন, মঞ্জুর আল মতিন হঠাৎ করে এক অ্যাডভোকেট, খুব সুন্দর চেহারা, খুব ভাইরাল হয়ে গেছিল। ছাত্রদের পক্ষে সে রিড করতেছে, আমার সন্তানেরা কেন গুলি খাবে। আমি হাইকোর্টে গেলাম রিড করতে, এখন শোনা যায় মঞ্জুর আল মতিন হলো সমকামী। চিন্তা করছেন? এই ফারুকি যে একটু জীবন ভর মুজিব হাসিনা বন্ধ লাগাইছে, আর এখন হঠাৎ করে ছাত্র আন্দোলনের পক্ষ নিছে, বুঝবেন ভারত এবং আমেরিকার স্বার্থ আছে। আপনি যদি বুদ্ধিমান হন তাইলে কোনো সময় এক পক্ষে থাকবেন না। কিরকম এটা? যে আপনি যদি শুধু আওয়ামী লীগ রেলওয়ে আছেন, আওয়ামী লীগ না থাকলে আমনেও নেই, ঠিক। কিন্তু আপনি যদি আওয়ামী লীগের বিরুদ্ধে যারা, এগুলোর মধ্যে আপনি লোক ঢুকাই দিতে পারেন। সহজ পলিসি, আরো সুন্দর বুদ্ধি দিয়ে একটা, সাবধানে এই পলিসি আবার অ্যাপ্লাই করিয়েন না। মনে করেন আপনার কোন লোকের সাথে ঝগড়া লাগছে, পাশের বাড়ি জমি লয়ে হোক, যেটা লয়ে হোক, মারামারি হয়েছে, আপনি হ্যাঁ মামলা দিচ্ছেন। হ্যাঁ 5টা লোকের মামলা দিবেন, 3টা বাইরে দিবেন সাক্ষী। আপনার লোক সাক্ষীর দরকার নেই। কারে সাক্ষী? হ্যাঁ 3টারে সাক্ষী দিবেন, আর 5টার নামে মামলা দিবেন। হেরা 5টা দেখবেন এই 3টারে ধরে রাখবো, তোরা সাক্ষী দিবি আমার বিরুদ্ধে, দেখবেন এই 3টারে হেরাই মারবো, আমরা ঘর মারা লাগতো না। কত সুন্দর না? এই বুদ্ধিটা হাসিনা এবং মোদি করছে, করছে এই প্ল্যান করছে কি, যে খালি আওয়ামী লীগের মধ্যে নিজেরা লোক রাখলে হইতো না। আওয়ামী লীগ যদি হাসা জায়গা, তাইলে কিছু লোক তো লাগবো। এই লোকগুলো হইলো এই আসিফ নজরুল, এই লোকগুলো হইলো এই ফারুকি, এই লোকগুলো হইলো এই মঞ্জুর আল মতিন। চিনাইয়া দিলাম আপনাদেরকে। এরা ইসলাম বিদ্বেষী মনোভাব নিয়া এই লোকগুলো বর্তমানে সমকামী এজেন্ডা, ভারতীয় এজেন্ডা সবকিছু বাস্তবায়নের নীল নকশা এরা করতেছে। আপনারা আমারে বলেন, বাংলাদেশে এত ইস্যু থইয়া হঠাৎ করে হাসিনার রেকর্ড ভাইরাল হয়ে যায়, 10টা লোক যাদের আসে না, তাইলে কি এই হুমকিটা সত্য না মিথ্যা ছিল? পুরাটা মিথ্যা ছিল, সম্পূর্ণটা মিথ্যা। তাইলে এই হুমকিটা কেন দিল? যারা রাজনীতি বুঝবেন তারা বুঝার কথা, এই হুমকি দেওয়ার পিছনে অনেক বড় কারণ আছে। ভারতের স্বার্থ। ঠিক। কার স্বার্থ? আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে সবচাইতে বেশি যেটাকে প্রায়োরিটি দিছে, গুরুত্ব দিছে, এটা হলো ভারতের চাওয়া। কি? ভারত চাইছে ট্রানজিট দিছে, ভারত চাইছে মোংলা বন্দর দিছে, ভারত চাইছে আদানির ডাইনতে 10 টিয়ার বিদ্যুৎ 100 টিয়ারে কিনে আনছে, মানে 10 কোটি টিয়ার বিদ্যুৎ 100 কোটি টিয়ারে কিনে আনছে। সব করছে ভারতের জন্য। ভারতরে আম দিছে, রূপালী আম, এই সেই আম, কত সুন্দর সুন্দর আম দিছে। ভারতরে ইলিশ দিছে, ভারত যা চাইছে তাই দিছে। হাসিনা এটা কইছেও, ভারতরে আমি যা দিছি, ভারত জীবন ওইটা কি করতে না, বলতে না, কইছে না? কইছে কি কয় নাই? ভারতকে সব দিছে, বিনিময়ে আমাদেরকে কি? আমাদেরকে ভারত লাশ দিছে। লাশ কি দিছে? ফেলানি না, অনেক ফেলানির লাশ আমাদেরকে ফেরত দিছে। আমাদেরকে কি দিছে? বন্যায় পানি ছেড়ে দিয়া, বাঁধ ভাঙিয়ে দিয়া আরো শত শত লাশ উপহার দিছে। আমাদেরকে কি উপহার দিছে? বুয়েটে ভারতের বিরুদ্ধে কথা বলায় আবরার ফাহাদকে আমাদের লাশ উপহার দিছে। আমাদেরকে আরো কি উপহার দিছে? যখন আমাদের পানি দরকার, তীব্র পানির সংকট, তখন তিস্তার বাঁধ আটকায়া দিয়া আমাদের রংপুর পুরা অঞ্চলকে ফসলি জমি নষ্ট করে দিছে। কার স্বার্থ আদায় করছে? ভারতের। আওয়ামী লীগ ক্ষমতাতে গিয়াও এখনো ভারতের স্বার্থ আদায় করতেছে। কেমনে? কেমনে? পুরো বাংলাদেশে একটা বড় ঘটনা ঘটে গেছে, যেটা অনেকে জানেই না। আচ্ছা, বাংলাদেশের কোন লোক সেনাবাহিনীর উপর আক্রমণ করার সাহস করবো? হুজুররা কোন, ছাত্ররা কোন, কোন আন্দোলনে সেনাবাহিনীর কেউ মারতে গেছে? ইসকন সেনাবাহিনীর পর্যন্ত মারছে। খবরই রাখেন না আপনারা? ইসকন হিন্দুদের একটা দালাল দল বাংলাদেশের চট্টগ্রামে 6 জন সেনাবাহিনীর সদস্যকে হসপিটালে পাঠাইছে পিটায়।
চিন্তা করতে পারেন? মুসলমানদের বাড়ি ঘরে গিয়া দোকানপাটে গিয়া ভাঙচুর করছে ইসকন। এই খবরটাকে যখন সারা দেশবাসী ঐক্যবদ্ধ হচ্ছে, ইসকনের বিরুদ্ধে প্রতিবাদ আগায় যাচ্ছে, ইসকনকে নিষিদ্ধ করবে এমন একটা পরিস্থিতি হচ্ছে, সরকারের উপর চাপ বাড়তেছে। কয় দে হাসিনা রেলে লায়া, হাসিনা বাংলাদেশে যাইব, আন্দোলন হইব, বাঙালি দেখবি সব এদিকে যাবো। এই হুজুরটা ছুটুরি মানুষ, এত বেশি বুঝে, এটার আগে গ্রেপ্তার কর, কারণ এটা সবচেয়ে আগে বুঝালা। দুইবার আমাকে সারা দেশের এতগুলো আলেম থাকতে কত বড় বড় নাম, আল্লাহ মাফ করুক, এটা অহংকার করতেছি না। আপনারা বলেন 21 সালে সবার আগে গ্রেফতার করছে কারে জানেন আপনারা? আইডি নাকি ভুলে গেছে? একবার না তো সপ্তাহের ব্যবধানে আমার দুইবার গ্রেফতার করছে। তাই কি ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হকের আগে, জুনায়েদ আহমদ সাহেবের আগে, সাখাওয়াত হোসেন রাজি সাহেবের আগে, মুফতি নূর হোসেন নুরানি সাহেবের আগে বাংলাদেশের যত গ্রেফতার হয়েছে সবাই আলাদা করে জানেন না? ভুলে গেছেন কেন? এই যে বুঝা যায়, সুর যদি জানে কোন ব্যক্তি তার চুরি সম্পর্কে আইডিয়া রাখে যে কোন বাড়ির যাইব, সুর সবার আগে এর এই সূত্র মনে করে। সুর যদি জানে আমি কোন বাড়ির চুরি করতাম চাই, আমি এটা কেউ জানি আছে, তাইলে এর আগে চেক করার জন্য চিন্তা করবো। এরাও যে চোর, র এবং হাসিনার সুর, এরা সবগুলো মিলে দেখছে এই হুজুরটি আগে বুঝালা, এটি সাইজ কর। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, তো আমরা যে সমাধান মনে করে ইনজেকশন নিলাম উপদেষ্টা কমিটির, এখন এই ইনজেকশনে কি হয়েছে? এখন ইসলাম বিদ্বেষীরা উপদেষ্টা হয়ে যাচ্ছে, এমন অবস্থা হয়েছে। খুদ যেই হাসনাত, যেই সার্জিস, ওনারা আন্দোলন করে, যেই ছাত্ররা রক্ত দিয়া হাত কাটা, কালকে আমি যে দাদের সাথে বসলাম, ছোট্ট একটা ছেলে, মনে হয় 18 বয়স হবে, এত সুন্দর ফুটফুটে চেহারা, ওর হাতটা এই আন্দোলনে নাই, একটা হাত। এটা কষ্ট আপনি এখন আমি জীবনেও বুঝাইতাম না, যত ওয়াজ করি কান্দি কেউ বুঝতেন না। এই একটা হাত যদি চলে যায় তখন বুঝবেন। সুন্দর চেহারা, অথচ বিশ্বাস করেন ভালো একটা বিয়ে করতে গেলে ওই ছেলেটা সমস্যা হবে। বাস্তবতা, কোনো মেয়ে চাইবে না যার একটা হাত নেই আমি বিয়ে করি, বাস্তবতা এটা ভাই। কি কঠিন, সে চাইলেও খাবার খাইতে হবে বাম হাতে, ঠিক কি ঠিক না? আজকে সেই ছেলেগুলো, সেই ছাত্রগুলো আজকে এই উপদেষ্টা কমিটির বিরুদ্ধে আন্দোলন করা লাগতেছে। আমাকে বলেন তাইলে এটা কি সমাধান হয়েছে? সমাধান হয়েছে? আমরা ব্যথা শুরু হইলে ইনজেকশন দিই, কিন্তু ইনজেকশন কি চূড়ান্ত সমাধান? সমাধান কোন পথে? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সুবহানাল্লাহ কেনা? সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। ঘরে বলো কিবা রাস্তে বলো, ঘরে বলো কিবা রাস্তে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক ঠিক না? ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার বাসিন্দারা, জমিনের বাসিন্দারা, যদি তোমরা ঈমান আনো, তাকওয়া অবলম্বন করো, আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে বিজয়ী করো, আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আমি আসমান এবং জমিনের সমস্ত বারাকা খুলে দিব। আল্লাহ কয় এগুলো তন্ত্র মন্ত্র দিয়ে হইতো না, এই ওয়ান টাইম ইনজেকশন নিয়া তোমরা কেউ কেউ মনে করতেছে যে ঠিক আছে উপদেষ্টা কমিটি পারতেছে না তো, অনভিজ্ঞ, এরা জীবনে রাষ্ট্র পরিচালনা করে নাই, তো আমরা এলেই পারবো, নির্বাচন করে আমরা যদি আই তাইলে কি করবো, পারবো। আপনারাও ছিলেন, জাতি দেখছি আপনারা কি করছেন। ভাই হে আসি রে ভাই, আসি, দেখছি আমরা, দেখছি কি দেখি নাই, মুরব্বীরা দেখছেন কি দেখেন নাই? তাইলে সমাধান শরিয়া। সমাধান কি ভাই?
একটা পুলারে এত কষ্ট করে লেখাপড়া করাইছে বাবা, যোগ্য করছে, মাস্টার্স পাস করাইছে, কারণ 15 লাখ 20 লাখ টাকা ছাড়া চাকরি হয় না। কষ্টের অভাব আছে না? কষ্টের অভাব আছে না? বাবা মূলা বেচে, শাক বেচে, লাউ শাক বেচে, ডাটা বেচে, ডাঙ্গা বেচে, আম বেচে, এটা সেটা বিক্রি কইরা চলে, দান কইরা চলে। এই লোকটা কই থেকে 20 লাখ টাকা ঘুষ দিব? আমরা কই থেকে 15 লাখ টাকা ঘুষ দিব? এই ঘুষের কারবারি কেন? এই ঘুষের কারবারি কেন? মাশাআল্লাহ, ইসলামী শরিয়া নাই। কি নাই? সবাই কোন না কি নাই? শরিয়া নাই। এই ট্যাবলেট আর ইনজেকশন দিয়ে কাজ হবে না। প্রকৃত সমাধানের জন্য অপারেশন করতে হবে। অপারেশন কি? ইসলামী শরিয়া, কোরআন। অপারেশন কি? তাইলে আমার আপনাকে একটা স্লোগান ধরাই দিব। আমি একটা কথা বলবো, আপনারা কইবেন ইসলামী শরিয়া নাই। পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ পারবেন ইনশাআল্লাহ। কেন 10-15 লাখ টাকা চাকরি নিতে ঘুষ লাগে? যুবক বলে না কি নাই? কেন রাস্তার ফুটপাতে রাতের গভীরে শীতের মধ্যে মা কাপাকাপি করে মারা যাচ্ছে? কেন ওই যুবতীর, ওই মহিলার সন্তানকে নিয়ে একটু খাবার পাচ্ছে না? রাস্তাঘাটে তীব্র যানজট কেন? হুজুর কোন কিশোরী আইলে কিরে সমাধান হইব? হ্যাঁ, মেম্বার, চেয়ারম্যান, এমপি, এই মাতবর গুলো 1 কোটি টাকা বাজেট হইছে, মন্ত্রীর 50 লাখ। কথা কয় না রে? এরপরে কি এমপি কয় আমি কাই 20 লাখ, আছে কয় লাখ? 30 লাখ। স্যার উপজেলা চেয়ারম্যান কয় আমিও কাই 15 লাখ। এরপরে চেয়ারম্যান কয় আমিও 2টা ছাড়া দেই। মাদ্রাসা, মসজিদের, এমনকি স্কুলের বাথরুমের কমোড পর্যন্ত খায়লা। কমোড তো আর খাইতে না, টাকা খায়লা কোন না? রাস্তাঘাটে ইট, সিমেন্ট, রড খায়লা, রডের বদলে দেয় বাঁশ। কথা কয় না? খায় কি খায় না? শরিয়া থাকলে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, সুর প্রধানমন্ত্রী হইলেও হাত কাইটা দাও। তাইলে কেন এই রাস্তাঘাটের বেহাল দশা? কথা কয় না রে? কেন শ্রমিকদের বেতন নাই? মাশাআল্লাহ, মাইরা খাবি বেটা, এত বড় কোম্পানি করস, কোটি কোটি টাকা এই শ্রমিকদের শ্রমের কারণে তোদের পকেটে যায়। তোদের বউয়ের দামি গাড়ি, তোদের বাচ্চার দামি গাড়ি, তোদের বাচ্চারা বড় বড় স্কুলে পড়ে, আর আমার মা, আমার বোন, আমার ভাই চাকরি কইরা দিন শেষে 15,000 10,000 টাকা বেতন ঠিক মতো পায় না। ফাঁসাই ঠিক মতো বাড়ি সরিয়া থাকলে দিত, বেতন ঠিকই দিত। কেন এই দুরবস্থা? এই ফারুকির মতো, এটার ফুল নামটা কি? ফারুকির মুস্তাফা সারোয়ার ফারুকি। এই মুস্তাফা সারোয়ার ফারুকি একজনে ফেসবুকে পোস্ট করছে, আমার খুব ভালো লাগছে পোস্টটা। কয় কি? কয় একটা নায়ক আরিফিন শুভ নাকি, হ্যাঁ, শেখ মুজিবের ছবি কইরা জনগণ এমন পিটানি দিল, বাড়ি ঘরে গিয়ে হামলা করলো, আর তার সাথে যে নায়িকা হইলো এই ছবিতে তার বউ, ওই যে এটার মানে হ্যাঁ এটার বউ মুস্তাফা সারোয়ার ফারুকি, এটার বউ এইগুলা পোস্ট করছে। একজন শেখ মুজিবের ছবির নায়ক হইয়া বাড়ি গাড়ি সব হারাইলো, মাইরও খাইলো, আর একজন নায়িকা হইয়া তার জামাইয়ের উপদেষ্টা বানাইলো। সুন্দর পোস্ট না? কারবারটা চিন্তা করছেন, 4 দিন আগে শেখ মুজিবের দালালি করলো। এমনকি যখন দেশ 5 আগস্টের পরে হাসিনা বিদায় হইছে, এই ফারুকি ফেসবুকে পোস্ট করছে শেখ মুজিবের বাড়ি ঘর নতুন করে যেন এই প্রধান উপদেষ্টা গিয়া মেরামত করে দেয়, ওই বাড়ির যায়। কত বড় দালাল বুঝছেন? এখন উপদেষ্টার প্রধান যেই এই যে এইবার যে উপদেষ্টা হইলো মাহফুজ আলম, উপদেষ্টা সাহেবের একান্ত সহকারী, এখন সেও উপদেষ্টা হয়ে গেছে। সহকারী থাকলে বেশি দিন এই সাইডে তাহন লাগে না, সহ তাহন লাগে না, ফুল হয়ে গেছে গা। এখন উপদেষ্টা উনি নিজে কয় মুজিববাদ নিপাত যাক, তাহলে আমনে মুজিববাদ নিপাত যাক জীবন ভরা কইয়া, এখন আমনের লগে যে উপদেষ্টা হইলো হেই তো মুজিববাদী। আমরা কি বুঝমু? একদিকে শেখ হাসিনারে দৌড়াইলাম, আমনে গোল্লকে আন্দোলন করলাম, শত শত তালিবুল ইলম মাদ্রাসা ছাত্ররা জীবন দিল, ওলামায়ে কেরাম জেল কাটলো, রিমান্ডে গেল হাসিনার বিরোধিতা করতে গিয়া, এত কিছু বাংলার জমিনে হয়ে গেল। আর আপনারা এখন সেই হাসিনার দালাল আর মুজিববাদীর দালাল, এদেরকে নিয়ে উপদেষ্টা বানাবেন। তাইলে পারলে হাসিনার কাছে ক্ষমা চাই, আবার হাসিনার এলুয়ে দেখেন কি ছিল।
যে ছেলেটা চোখ হারাইছে, যে কান্না করে ফেসবুকে পোস্ট দিতেছে, মুজিব বাদীদেরকে উপদেষ্টা কমিটিতে আনলে আমার চোখ ফিরে দাও। আস্তে আস্তে বসেন, সবাই বসেন, সবাই বসেন, কেউ মারেন না, মারেন না, সবাই বসেন। না 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 না, এটা ভালো না, এটা ভালো না, এটা ভালো না, মারের দরকার নাই। ইসলামিক সবাই বসেন। এই ভাই সবাই বসেন, এই ভাই সবাই বসেন, সবাই বসেন। আপনারা কি বসবেন নাহলে আমি চলে যাব? সবাই বসেন। আপনারা যদি ওই লোকের কথায়, আপনারা ওই লোকের কথায় যদি কথা বলেন তাহলে আমি চলে যাব। আচ্ছা হয়েছে 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 হয়েছে, বসেন। আচ্ছা মারিয়েন না কিন্তু, না মাইরা বুঝায় এখন খালি না মাইরা একটু গাড্ডা ধরে বুঝাই দেন। বসেন বসেন। এরা মনে করে কি জানেন, এদের গায়ে জ্বালাটা কোথায় জানেন? এরা কয় হুজুর আপনি মাহফিলে এসেছেন, কবরের নিচের কথা বলবেন আর আসমানের উপরের কথা। আপনি এসে বলি জাতির বেড়ো বাদ নাই, কথা বলবে আলেম। জাতি আন্দোলন করে মারা যাচ্ছে, কথা বলবে আলেম। রাষ্ট্র পরিচালনা কোরআন সুন্নাহ অনুযায়ী হবে কি হবে না, এটা কথা বলবে আলেম। তোমার জাতা লাগলে বেটা সুপ্তা হনাইলে কিন্তু মলম হুজুরের মুখ লাগাইতে গেলে তোমার ঠোঁটে মলম লাগাই দেবো। এই সুপ্তায়েন চিনছে না, বুঝছে না, নতুন আর কি। আস্তে 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 সব হুজুরে সমান মনে করছে, থাক বাদ দেন। আচ্ছা বসেন, সব হুজুরে সমান মনে করলে হয়। আমি এত এই ধরেন খান, এটা দরকার নাই। এরা হলো সামসিকা। এরা কি? আরে তোর মা হাসিনার টাইম নাই আমার কাছে, আর তুই কেডা? বসেন। আমরা আমাদের আলোচনা শেষ অংশে চলে গিয়েছিল। আমি শেষ অংশে আমি এতক্ষণ কথা কেন বলছিলাম, একটা কারণ বোঝানো। ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলেন, ও জমিনের বাসিন্দারা, তোমরা যদি তাকওয়া অবলম্বন করতে এবং তোমরা যদি আল্লাহকে ভয় করতে, ঈমান আনতে, আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি আসমান এবং জমিনের সমস্ত বারাকাগুলো খুলে দিতাম। একটা আলামত দেখাই, একটু আফগানিস্তানের দিকে তাকায় দেখেন। 3 বছর আগে স্বাধীন হয়েছে, কয় বছর? 3 বছর আগে স্বাধীন হয়েছে, অথচ গোটা পৃথিবীর সবচাইতে পাওয়ারফুল মুদ্রা হলো আফগানি মুদ্রা। সুবহানাল্লাহ কয় না? আমাদের কথা যদি বিশ্বাস না হয়, গুগল আছে, বর্তমানে সার্চ দেওয়ার অপশন আছে, অপশন দেখে নেন। আফগানি মুদ্রা হলো গোটা পৃথিবীর সবচাইতে পাওয়ারফুল। আচ্ছা, রাষ্ট্রের উন্নতি হোক, এটা যদি কোনো আলেম চায়, ইসলামিক জীবন ব্যবস্থা হোক, কিংবা মানুষের জীবন মাল, আর্থসামাজিক ঈমান আমল সব দিকে উন্নতি হোক, এটা যদি কোনো আলেম চায়, ইসলামী শরিয়ার জন্য, কোরআনের জন্য বয়ান করে, তাইলে এইটাতে যদি কারো জ্বলে, বোঝা গেল এই জ্বলন কোরআনের কথা বলার কারণে, ওই আবু জাহেল উদ্বাদের জ্বলন। কথা কয় না মিয়া? আমরা এই দল আর ওই দল চিনি না, এত বাড়ি করো না। যদি কেউ মনে করো যে নতুন করে জুলুম করবা, তবে এটাও মনে রাখো, আমরা কোনো জালেমকে ছাড় দিব না। হাসিনার জুলুম সহ্য করি নাই, নতুন করে জালেম সাজলে এদেরও বাঁচাই পিটাই। ওই আল্লামা সাইদুর রহমানুল্লাহ বলে গেছিল না, সরকার যে তিরিং বিরিং শুরু করেছো, জনগণ এমন খেপা খেপবে, লাথি মারবে, ফ্লাইং কিক, পরবা গিয়া নানার বাড়ি দিল্লি। তো দিল্লি পড়ছে কি বলে নাই? নতুন করে যদি কেউ আমেরিকার দালালি করবার চায়, বাংলার জনগণ ফ্লাইং কিক মেরে আমেরিকা পাঠায় দিবে। কথা একদম ক্লিয়ার হবে, কথা একদম ক্লিয়ার। আমাদের দরকার কোরআন সুন্নাহ। আমাদের দরকার কি? কোরআন সুন্নাহ। এ জাতি, আমি আমার ভাইদেরকে, সমন্বয়ক সবাইকে বলতেছি, ভাই, আজকের আন্দোলন আগামীকালকে আবার করতে হবে, যদি আমরা কোরআনই শাসন বাস্তবায়ন করতে না পারি। আমাদের প্রয়োজন কি? এই ছাত্র সমাজ কেন রক্ত দিবে? আমেরিকার সমকামী এজেন্ডা বাস্তবায়নের জন্য? কথা হয় না? ট্রান্সজেন্ডার বাদ প্রমোট করার জন্য? আমাদের মেয়েরা ছেলে হয়ে যাবে, আর ছেলেরা মেয়ে হয়ে যাবে।
হ্যাঁ, শরীফ থেকে শরীফ হয়ে যাবে। আমরা আর এই জন্য জীবন দিব না। আজকে আব্দুল হান্নান মাসুদ আমার ভাই সমন্বয়ক, সে কান্নাকাটি করতেছে পর্যন্ত। কেন? বলতেছে আমাদের আশা, আমি মনে করি আর যেন কোনো ভাই গিয়ে জীবন না দেয়, রক্ত না দেয়। কেন? কারণ আমাদের আশা পূরণ হয় নাই, বরং বিরুদ্ধে যাচ্ছে। আমি বলি ভাই, এই আশা কখনো পূরণ হবে না কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা না হলে। ইনসাফ প্রতিষ্ঠিত হবে না, সাম্য প্রতিষ্ঠিত হবে না, বৈষম্য দূর হবে না কোরআন সুন্নাহ ছাড়া। আল্লাহ পাক আমাদের এই ভূখণ্ডকে কোরআনী শাসন প্রতিষ্ঠিত করে দিক। এই বক্তা, মুফতি, শাইখুল হাদিস, ছাত্র, আলেম, এরপরে সাংবাদিক, উকিল সবাই মিলে আমরা চাইছি, বিএনপি, জামাত, হেফাজত সবাই মিলে চাইছি হাসিনা সইরা যাক। আল্লাহ সরাইছে কি সরাই নাই? সুবহানাল্লাহ। কেউ কি বিশ্বাস করছিল এইভাবে সইরা যাবো? আল্লাহ সরাইছে তো। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ ততক্ষণ কোন জাতিকে পরিবর্তন করেন না যতক্ষণ না জাতি নিজেরা পরিবর্তন চায়। ঠিক। আমরা নিজেরা পরিবর্তন চাইবো তো? আমরা চাইছি আল্লাহ হাসিনার মতো জালিমকে সরাই দিয়েছে, আমরা চাইবো কোরআনের শাসন কায়েম হয়ে যাবে। ঠিক। হুজুর কালকেই তো হবে না, আপনারা বললেও হবে না। আমি বলি ভাই, এই হবে না মানসিকতা দূর কইরা জায়গা ফেলায় দেন, হবে এই মানসিকতা তৈরি করেন। যেই জাতি স্বপ্ন দেখতে জানে না সেই জাতি সফল হয় না। আমরা স্বপ্ন দেখবো এই ভূখণ্ডে কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। কোন একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই দুঃখ বেদনা, এই পরিবর্তন, এই পরিবর্তন সারা জীবন করতে থাকবেন, আসবে না যদি কোরআন সুন্নাহ না আসে। ওই লোকটার একটু ট্যাবলেট খাওয়ায়েন যদি মাইরা থাকেন, এই কাজটা করিয়েন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া চাই খাস করে।